ओम शांति। आज 22/4/2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम बाप की याद में एक्यूरेट रहो तो तुम्हारा चेहरा सदा चमकता हुआ खुशनुम रहेगा। বাবা বলছেন, বাচ্চারা তো মিষ্টি বাচ্চারা তোমরা বাবার স্মরণে একদম অ্যাকুরেট স্মরণে থাকো বাবার, তাহলে তোমাদের এই মুখমণ্ডল সব সময় উজ্জ্বল থাকবে, ঝলমল করবে বাবা বলছেন, আর খুশিতে থাকবে সবসময় তুমি। তো বাবা বলছেন বাবার স্মরণে অ্যাকুরেট মানে কি, অর্থাৎ আমাদের মন সংকল্প করবে বাবাকে, আর বুদ্ধিও কিন্তু আমাদের বাবার দিকেই নিয়ে যাবে। বুদ্ধি কিন্তু অন্যদিকে যেন আমাকে না নিয়ে যায় না। এই দুনিয়াতে হয় না, কি হতো আগে, যে আমরা হয়তো কারোর সাথে কথা বলছি, কথা বলতে বলতে এদিকে কিন্তু মন বুদ্ধি অন্যদিকেও ঘুরিয়ে নিয়ে চলে এসছে, হয় না? মানে একসাথে আমাদের মাইন্ড ডবল ট্রিপল চারদিকে ঘুরে বেড়াতো। কোনো কাজ করতে করতে সেই কাজটার কথা ভাবতে ভাবতে আবার টুক করে অন্য জায়গায় ঘুরে চলে আসতাম, মানে অন্য কোথাও কোনো ব্যক্তি বস্তু, কারো কথা হয়তো মনে চলে আসলো, মানে একই সঙ্গে এরকম হয়ে যেত। তো বাবা বলছেন মন বুদ্ধিকে একাগ্র করতে হবে। অ্যাকুরেট মানে একদম একাগ্র, এক বাবার স্মরণে থাকতে হবে, যে বাবা যেরকম বলছেন সেটা আমরা জ্ঞানের মনন চিন্তন করি বা পরমধামে বীজরূপ স্থিতির অনুভব করি, যাই করি, কিন্তু মন বুদ্ধিতে এক বাবা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বস্তু পদার্থের স্মরণ আসবে না। এটাই হচ্ছে বাবা বলছেন অ্যাকুরেট স্মরণে থাকো, তবেই তোমরা সবসময় বাবা বলছেন উজ্জ্বল হয়ে যাবে, তোমাদের চেহারা झलमल करबे। प्रश्न হচ্ছে याद में बैठने की विधि कौन सी है तथा उससे लाभ क्या क्या होता है। तो স্মরণে থাকার বিধি, স্মরণে বসার বিধি কোনটা, আর তাতে কি কি লাভ হবে তোমাদের। उत्तर, जब याद में बैठते हो तो बुद्धि से सब धंधे धोरी आदि की पंचायत को भूल अपने को देही समझो, অর্থাৎ আত্মা সমঝো। বাবা বলছেন যখন তোমরা বাবার স্মরণে বসবে তখন এই বুদ্ধির দ্বারা বাবা বলছেন এই সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য এইসব কথা ভুলে যেতে হবে ওই সময়। বাবা বলছেন কাজের সময় কাজ করো, কিন্তু মন বুদ্ধি বাবার কাছে, আর বাবার স্মরণে যখন বসবে বাবা বলছেন তখন তো এই দুনিয়ার কোনো কিছুই মনে রাখবে না। অর্থাৎ বাবা বলছেন না তোমার কাজকর্মের কথা বাবার স্মরণে বসলে, আর না এই দুনিয়াতে কে কি বলেছে, কোনো কারোর ভুল বাবা বলছেন নিজের ধরবে না, অন্যের ভুল না ধরে বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে বসো তোমরা। অর্থাৎ এই দুনিয়ার সবাইকে, ব্যক্তি বস্তু পদার্থকে ভুলে নিজেকে এক আমি আত্মা, অশরীরী আত্মা, আমি শরীর নই। तो देह और देह के संबंधों की बड़ी जाल है, उस जाल को हप करके देह विमान से परे हो जाओ, अर्थात आप मुए मर गई दुनिया। তো বাবা বলছেন দেহ আর দেহের সম্বন্ধের, বাবা বলছেন এই যে বড় জাল, তো বাবা বলছেন এই তো উস জালকো হাপ করকে, মানে বাবা বলছেন ওই জালকে এখন সমাপ্ত করো, করে দেহ অভিমান থেকে ঊর্ধ্বে চলে যাও। দেহ অভিমানের থেকেও ঊর্ধ্বে, অর্থাৎ কি আত্ম অভিমানী স্থিতি, আমি আত্মা। বাবা বলছেন এই শরীরকে ভাববেই না একদম, কারণ এটা আমাদের মর্জিবা জন্ম। তো বাবা বলছেন যে কেন, কারণ কি, বাবা বলছেন তুমি মরে গেছো মানে কি এই দুনিয়াও তোমার জন্য মারা গেছে, তো এখন আমরা কি শূদ্র তো নই, শূদ্র জন্মের মৃত্যু হয়েছে, এখন আমাদের ব্রাহ্মণ জন্ম। এই জন্য তার মানে কি আমরাও যখন মৃত, তো আমাদের জন্য এই পুরানো দুনিয়াও মৃত, এখন আমাদের অলৌকিক জন্ম, দিব্য অলৌকিক জন্ম, নতুন জন্ম। এই জন্য বাবা বলছেন যে এই যে দেহ আর দেহের সম্বন্ধ হচ্ছে কি একটা অনেক বড় জাল, এই জালের মধ্যেই তো আটকে রয়েছে সবাই, যেখান থেকে বেরোতে পারছে না। তাই বাবা বলছেন এই সব কিছুকে এখন তোমরা ভুলে, দেহাভিমানকে ভুলে, তো ভুলে যাও। কারণ মনে রাখতে হবে সবসময়, যেমন এই দুনিয়াতে কেউ মারা গেলে তার কিন্তু আর কিচ্ছু মনে থাকে না, যতদিন বেঁচে থাকে আমি আমার আমি আমার, তাই না? কিন্তু যখনই শরীর ছেড়ে দেয় তখন কিন্তু তাদের কিছু মনে থাকে না, যে আমার সম্পত্তি কে নিয়ে নিল বা আমার টাকা পয়সা কে নিল, কোনো কিছুই কিন্তু স্মরণে আসে না। এই জন্য বাবা বলছেন তো তোমার জীবা জন্ম তো जीते जी सब कुछ भूल एक बाप की याद रहे, ये है अशरीरी अवस्था, इससे आत्मा की काट উতারতি জায়গি। বাবা বলছেন তোমরা বেঁচে থেকেও এখন সব কিছুকে ভুলে এক বাবার স্মরণে থাকতে হবে, এটাই হচ্ছে অশরীরী অবস্থা, অর্থাৎ উপরাম অবস্থা। এক বাবার স্মরণ, মন বুদ্ধিতে বাবা ছাড়া কিচ্ছু নয়। এই জন্য বাবা বলছেন যে বেঁচে থেকেও সবকিছু ভুলে যেতে হবে তোমাদের।
তো এটা অনেক উঁচু স্থিতির, উঁচু অবস্থার প্র্যাকটিস করাচ্ছেন, কারণ যা কিছু আসতে চলেছে সামনে, কারণ বাবা জানেন যদি অশরীরী অবস্থা আমাদের পাক্কা না হয়, তাহলে কিন্তু বাবা কি বলেন বাচ্চারা, ওই দৃশ্য তো দেখা মাসির বাড়ি যাওয়ার মতো হবে না। তো এর দ্বারাই বাবা বলছেন যত তোমরা অশরীরী স্থিতির অনুভব করবে, অভ্যাস করবে, ততই তোমার আত্মার মধ্যে যে বিকারের দাগ লেগেছে সেগুলো বাবা বলছেন সমাপ্ত হয়ে যাবে। गीत बेजेचे रात के राही थक मत जाना, सुबह के मंजिल दूर नहीं। ओम शांति। बच्चे याद की यात्रा में बैठे हैं, जिसको कहते हैं निष्ठा में अथवा शांति में बैठे हैं। বাবা বলছেন বাচ্চারা তো স্মরণে বসে আছে, বাবার স্মরণের যাত্রাতে বসে আছে, যাকে বলা হয় কি যে নিষ্ঠাতে বসে আছে, মানে ধ্যান, নিষ্ঠা মানে কি ধ্যানে বসে আছে বা শান্তিতে বসে আছে। সির্ফ শান্তি মে নেহি बैठते हैं, कुछ कर रहे हैं। কিন্তু বাবা বলছেন বাচ্চারা তো শুধু শান্তিতে বসে নেই, তারা কিছু করছে। অর্থাৎ আমরা কি মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে থাকি, স্বধর্মে টিকে হুয়ে है। তো তারা বাবার বাচ্চারা স্বধর্মে টিকে যায়, মানে কি যখন আমরা এই নিষ্ঠাতে বা শান্তিতে বসি, তখন আমরা কি হয়, বাবা বলছেন আত্মার স্বধর্ম, সুখ শান্তি পবিত্রতা, এই স্বধর্মে আমরা টিকে যাই। আমি आत्मा, আমি शरीर नई, परंतु यात्रा पर भी हो। तो ये यात्रा सिखलाने वाला बाप साथ में भी ले जाते। কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো এখন যাত্রাতেও রয়েছে, তো এই যাত্রা শেখাচ্ছেন কে? তোমাদের শিব বাবা। তো বাবা তোমাদের এখন এই রুহানি যাত্রা শিখিয়ে, আত্মার যাত্রা, তোমাদের স্বধর্মে টেকার যে যাত্রা শিখিয়ে কে শিখিয়েছেন? শিব বাবা। শিখিয়ে বাবা বলছেন এখন বাবা সাথে করেও নিয়ে যাবেন আমাদের এখন। तो वह होते हैं जिस्मानी ब्राह्मण जो साथ ले जाते हैं। तुम हो रूहानी ब्राह्मण। ব্রাহ্মণ কা বর্ণ অথবা কুল কহেঙ্গে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা যাত্রাতেও রয়েছো। এই যাত্রা কে শেখাচ্ছেন? শিব বাবা শেখাচ্ছেন, অর্থাৎ রুহানি যাত্রায় রয়েছো তোমরা এখন। তোমাদের বাবা এখন সাথে করে নিয়েও যাচ্ছেন এই তো ওয়া হতে হে জিসমানি। বাবা বলছেন এই দুনিয়াতে তো শরীরধারী ব্রাহ্মণ হয় ওরা, যারা তোমাদের সাথে করে তীর্থে নিয়ে যায়। আর তোমরা হচ্ছে এখন রুহানি ব্রাহ্মণ। এই দুনিয়ার ব্রাহ্মণরা তীর্থে নিয়ে যায়, আর বাবা বলছেন তোমরা এখন রুহানি ব্রাহ্মণ। তো তোমাদের ব্রাহ্মণদের বাবা বলছেন কুল, বর্ণ অথবা কুল বলা হবে, বংশ বলা হয় না। ব্রাহ্মণ বংশ হয় না, তাই না? কারণ কি বংশ তো হবে আমাদের সত্যযুগ থেকে। তো এইখানে যেহেতু অল্প সময়ের জন্য আমরা পুরুষার্থ করছি, এই জন্য বাবা বলছেন এখানে ব্রাহ্মণ বর্ণ বা ব্রাহ্মণ কুল বলা হয়, বংশ হয় না। তো আব बच्चे याद की यात्रा में बैठे हो और सत्संगों में बैठते होंगे तो गुरु की याद आएगी। বলছেন বাচ্চারা এখন তোমরা বাবার স্মরণের যাত্রাতে বসছো। তো অন্যান্য সৎসঙ্গে বাবা বলছেন বসলে কি হয়, গুরুকে স্মরণ করে, কিন্তু এখানে আমরা বাবার স্মরণে থাকি। গুরু আকার প্রবচন শোনায়। তো ওয়াহে সারা ভক্তি মার্গ। এই দুনিয়াতে গুরু এসে তো প্রবচন শোনাবে, তো এগুলো হচ্ছে ভক্তি মার্গ। আর ইয়ে ইয়াদ কি যাত্রা হে জিসসে বিকর্ম বিনাশ হতে হে। বলছেন এই দুনিয়াতে কিন্তু গুরু এসে প্রবচন শুনিয়ে দেয়, বাকি ওরা কিন্তু ওই কারো ওইখানে না ভগবানের শ্রীমত পাওয়া যায়, আর না কেউ ভক্তরা শ্রীমতে চলে। আর এখানে বাবা বলছেন তোমরা তো বাবার স্মরণের যাত্রাতে রয়েছ, যার দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হয়। অর্থাৎ কি বাবা যেরকম বলছেন তোমাদের শ্রীমত দিচ্ছেন, সেই শ্রীমত অনুযায়ী তোমরা এখন চলছো এখানে। এটা হচ্ছে আমাদের পড়াশোনা। এই দুনিয়াতে ভক্তিমার্গে বাবা বলছেন যে ওরা প্রবচন শুনিয়ে দেয় বা কোনো কথা শুনিয়ে দেয়, সেগুলো হচ্ছে কি সেগুলো কান রস, শুনে ভালো লাগে, বাকি জীবন পরিবর্তন হয় না। কিন্তু এখানে এসে আমরা বাবার স্মরণের যাত্রায় যখন থাকি, তখন কিন্তু আমাদের আত্মার মধ্যে থেকে যে খাদ সেটা বের হতে থাকে, মানে 5 বিকারের খাদ, যার দ্বারা আমাদের বিকর্ম বিনাশ হয়ে যায়। তো তুমি याद में बैठते हो জঙ্ক অর্থাৎ কাঠ নিকালনে কে লিয়ে। বাবা বলছেন এখন তোমরা স্মরণে বসেছো এই আত্মার মধ্যে যে দাগ লেগেছে তা বার করার জন্য। বাপ কা ডাইরেকশন হে याद से কাঠ निकलेगी क्योंकि पतित पावन मैं ही हूँ। তো বাবার ডাইরেকশনে চললেই কিন্তু তোমাদের, অর্থাৎ বাবার ডাইরেকশন অনুযায়ী যত স্মরণে থাকবে বাবার, তত তোমাদের আত্মার মধ্যে থেকে এই খাদ বেরিয়ে যাবে। तो मैं किसी की याद से नहीं आता हूँ, मेरा आना भी ड्रामा में নূন है। বাবা বলছেন বাচ্চারা এখানে কেউ স্মরণ করেছে বলে স্মরণ করলেই যে আমি আসি তা কিন্তু নয়। বাবা বলছেন আমারও এখানে আসার ড্রামাতে পার্ট রয়েছে, অর্থাৎ যতক্ষণ না ড্রামার পার্টে বাবা যেই সময় আসার রয়েছে তার 1 সেকেন্ড আগেও আসতে পারবে না বাবা, পরেও নয়। ড্রামাতে যার প্রত্যেক আত্মার, বাবার বা পরমাত্মার আত্মার সবার যখন যেরকম যেই পার্ট সেই অনুযায়ী কিন্তু এই ড্রামাটা চলছে, ফিক্স ড্রামা।
तो जब पतित दुनिया बदल कर पावन दुनिया होनी है, आदि सनातन देवी देवता धर्म जो प्राय लोप है, उसकी स्थापना फिर से ब्रह्मा द्वारा करते हैं। বাবা বলছেন বাচ্চারা যখন পতিত দুনিয়া বদলে পবিত্র দুনিয়া হয় আর আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে যায়, বাবা বলছেন তো ওই তখন স্থাপনা ব্রহ্মার দ্বারা বাবা এসে আবার স্থাপনা করেন। অর্থাৎ এই পতিত দুনিয়া এখন পরিবর্তন হয়ে নতুন দুনিয়া আসবে, তাই না? অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্ম আসবে। তো বাবা বলছেন তো সেই ধর্ম স্থাপনা করার জন্যই শিব বাবা ব্রহ্মার দ্বারা এসে বলেন আমাদের। তো जिस ब्रह्मा के लिए ही समझा है ব্রহ্মাস্ত্র বিষ্ণু সেকেন্ড মে বানতে हैं। বাবা বলছেন তো যে ব্রহ্মার জন্য এই দুনিয়াতে বলা হয়েছে যে ব্রহ্মা থেকে বিষ্ণু আর সেকেন্ডে হয়ে যান। তো ব্রহ্মা থেকে বিষ্ণু সেকেন্ডে হন মানে কি? এই যে বিষ্ণু থেকে ব্রহ্মা হতে সময় লাগে ৫,০০০ বছর। কিন্তু বিষ্ণু থেকে এই ব্রহ্মা থেকে বিষ্ণু হতে লাগে ১ সেকেন্ড মাত্র, অর্থাৎ কি একটা ছোট্ট জন্ম। এখানেই আমরা পবিত্র দেবী দেবতা হয়ে যাচ্ছি। অর্থাৎ নিচে নামতে সময় লেগেছে ৫,০০০ বছর, কিন্তু উপরে উঠতে মাত্র একটা জন্ম, লাস্ট জন্ম। फिर বিষ্ণু সে ব্রহ্মা बनने में ৫,০০০ वर्ष लगते हैं। তারপরে আবার বাবা কি বলছেন? বিষ্ণু থেকে ব্রহ্মা হতে ৫,০০০ বছর সময় লেগে যায়, ৮৪ জন্ম লেগে যায়। ये भी बुद्धि से समझने की बात है। तुम जो शूद्र थे आप ब्राह्मण वर्ण में आए हो। বাবা বলছেন এখন এই সব কিছু বুঝতে হবে। তোমরা তো শূদ্র ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণে এসে গেছো। শূদ্র মানে কি? একদম নিচু হয়ে, মানে বাবা বলছেন তোমাদের আত্মিক স্থিতি একদম নিচে চলে গেছিল, কিচ্ছু শক্তি ছিল না তোমাদের মধ্যে। এখন তোমরা ব্রাহ্মণ বর্ণে এসেছো, আবার বাবার থেকে শক্তি নিচ্ছ। तुम ब्राह्मण बनते हो तो शिव बाबा ब्रह्मा द्वारा तुमको ये याद की यात्रा सिखलाते हैं। বাবা বলছেন বাচ্চা তোমরা তুমি ব্রাহ্মণ হয়েছে বলে শিব বাবার দ্বারা তো তোমাদেরকে এই স্মরণের যাত্রা শেখাচ্ছেন। তো এই খাদ নিকালনে তো বাবা কেন স্মরণের যাত্রা শেখাচ্ছেন? যত আমরা স্মরণ করব আমাদের আত্মার মধ্যে থেকে যে বিকারের দাগ এটা বেরিয়ে যাবে, আমরা শতপ্রধান হয়ে ঘরে ফিরতে পারবো। তো ইয়ে রচনা কা চক্র कैसे फिरता है सो तो समझ गए। বাবা বলছেন এই রচনার চক্র কিভাবে ঘুরতে থাকে তা তো তোমরা বুঝেছো। এই ৫,০০০ বছর কিভাবে কিভাবে হুবহু রিপিট হতে থাকে। इसमें कोई देरी नहीं लगती है, अभी है भी नंबर এই বরাবর কলিযুগ। বাবা বলছেন বাচ্চারা এই এটাতে কিন্তু দেরি কিছু হয় না। বাবা বলছেন এখন দেখো বরাবরই, বাবা বলছেন এখন কলিযুগ। तो वह सिर्फ कहते हैं कलयुग की अभी आदि है और बाप बतलाते हैं कलयुग का अंत है। तो घोर अंधियारा है। बाप कहते हैं तुमको इन सब वेद शास्त्र का সার समझाता हूँ। বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়া তো মনে করে যে কলিযুগ এখন বাচ্চা, কলিযুগ এখন শুরু। আবার অনেকে কি বলে দেয় কলিযুগ এখনো ৪০,০০০ বছর বাকি। আর বাবা বলছেন যে বাচ্চারা কলিযুগের এখন অন্তিম সময় চলছে, এটাই দুনিয়া জানে না। তারা ঘোর অন্ধকারে রয়েছে যারা বলছে কলিযুগের এখন শুরু, অর্থাৎ বাচ্চা। বাবা বলছেন যে বাচ্চারা আমি তোমাদের এখন সমস্ত বেদ শাস্ত্রের সারটা এসে শোনাচ্ছি। বাবা বলছেন যে যেটুকানি এই দুনিয়াতে বেদশাস্ত্রতে সে যেটুকানি সত্য রয়েছে সেইটুকানির বাবা বলছেন সার শোনাচ্ছি। तुम बच्चे सुबह को जब यहाँ बैठते हो तो याद में बैठना होता है, नहीं तो माया के तूफान आएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা যখন তোমরা সকালবেলা এখানে বসো বাবার স্মরণে বসতে হয়, না হলে তো মায়ার তুফান এসে যায়। অর্থাৎ বাবার স্মরণ না থাকলে কি হয়, মন বুদ্ধিতে এই দুনিয়ার কথা মনে পড়তে থাকে। তো ধান্দে থোড়ি তারা বুদ্ধিও জায়গা। বাবা বলছেন যদি বাবার স্মরণে না থাকো, মনের কাজ তো সংকল্প করা, এবার মনকে যদি আমি বাবার স্মরণে না বসাই তাহলে তো মন অন্যদিকেই ছুটবে। तो ये सब बाहर की पंचायत है ना, तो जैसे मकड़ी कितने जाल निकालती है सारा हब भी कर लेती है। বাবা বলছেন যে বলছে যে বাচ্চারা এই সবকিছু হচ্ছে কি বাইরের পঞ্চায়েত, মানে কি বাইরের এই দুনিয়ার কথা। বাবা বলছেন এই সব কিছুকে তোমাদের ত্যাগ করতে হবে, কারণ এটা বাবা বলছেন মাকড়সার জাল তৈরি করে নেয়। মানে কি একটা যদি তুমি ব্যর্থ চিন্তা করো ব্যাস তার পেছন পেছন কোথা থেকে যে আরো ব্যর্থ চলে আসবে, বাবা বলছেন যেন জাল তৈরি হয়ে যাবে, নিজেও তখন ওর থেকে বেরোতে পারবে না। ব্যর্থের যদি জাল বুনে ফেলি একবার, একটার থেকে যদি আস্তে আস্তে তো বাড়তেই থাকে, তখন বাবা বলছেন এখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে। তো तो देह का कितना प्रपंच है, তো কাকা চাচা মামা গুরু গোসাই কিতনি জাল দিখাই পারতি। বাবা বলছেন দেখো দেহেরও কত প্রবন্ধ করতে থাকে, কাকা চাচা বাবা বলছেন মামা গুরু গোসাই সব কিছু কি বন্ধন, বাবা বলছেন এগুলোই জাল, মায়ার জাল। তো বাবা সারি হাফ করনি হ্যাঁ দেহ সহিত। বাবা বলছেন এই সব কিছুকে এখন সমাপ্ত করতে হবে তোমাদের দেহ সহিত, সমস্ত এই মোহ
মায়া, এই দুনিয়ার সব ত্যাগ করো তোমরা, না হলে কিন্তু বাবা বলছেন কি এগুলোই তোমাদের মন বুদ্ধির মধ্যে কি জাল তৈরি করে নেবে, আর তখন ওই জাল থেকে তুমি বেরোতেই পারবে না। তো আকেলা দেহি বান্না হে, বাবা বলছেন সব কিছু ত্যাগ করে এখন মন বুদ্ধির দ্বারা এক একলাই তোমাকে দেহি অভিমানী হতে হবে, অর্থাৎ আমি আত্মা, আমি এই দেহ নই, আমি এই শরীরে প্রবেশ করে পার্ট প্লে করছি, আমি শিব শক্তি অবতার, আমি পরমধাম থেকে নেমেছি কিসের জন্য? ঈশ্বরীয় সেবার জন্য, এই দুনিয়া থেকে আসুরি সংস্কারকে সমাপ্ত করার জন্য। এইরকম বাবা বলছেন কি প্র্যাকটিস করো দেহি অভিমানী। মনুষ্য শরীর ছোড়তে হে তো সব কুছ ভুল যাতে হে, আপ মুয়ে মর গাই দুনিয়া। বাবা বলছেন মানুষ যদি শরীর ত্যাগ করে তাহলে কি সব কিছু ভুলে যায় এই দুনিয়াতে। তাই বাবাও কি বলছেন, তো তোমরাও তো মরে গেছো, তো তোমার জন্য এই দুনিয়াও মৃত এখন। তো মরে গেছি মানে কি, বাবা বলছেন ব্রাহ্মণ জন্ম, অলৌকিক জন্ম, এখন তো তুমি লৌকিক দুনিয়ার নাও, এটা বাবা বলছেন। তার মানে কি তুমি শূদ্র জন্ম, এখন মৃত্যু হয়েছে তোমার, কিন্তু তবুও রয়েছি এই শরীরে কিসের জন্য? না ঈশ্বরীয় সেবার জন্য, বা আমাদের 84 জন্মের ভাগ্য তৈরি করার জন্য এই শরীরে আমরা অল্প সময়ের জন্য রয়েছি। না হলে বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা তো তোমরা এখন জানো যে তোমার এখন নতুন জন্ম হয়েছে, তো দুটো জন্ম তো আর একসাথে থাকতে পারে না, তো একটা তো সমাপ্ত হতেই হয়। তো এটা বাবা বোঝাচ্ছেন। तो मनुष्य शरीर छोड़ते हैं तो सब कुछ भूल जाते हैं, आप मुझे मर गई दुनिया, तो ये तो बुद्धि में ज्ञान है कि ये दुनिया खत्म होनी है। बाप समझाते हैं जिसका मुख नहीं खुलता है तो सिर्फ याद करो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই তোমাদের বুদ্ধিতে তো এসে গেছে এই জ্ঞান যে এই দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, তোমরা ভালো করেই বুঝে গেছো। তো বাবা কি বোঝাচ্ছেন, যে যাদের মুখ খুলছে না, অর্থাৎ যারা বাবা বলছেন বাণীর দ্বারা সেবা করতে পারছে না, বাবা বলছেন তোমরা তাহলে স্মরণ করো, বাবার স্মরণে থাকো, শ্রীমতে চলো। জैसे ये बाप को याद करता है, বাবা বলছেন যেমন ব্রহ্মা বাবা যেমন বাবাকে স্মরণ করতে থাকে, তোমরাও স্মরণ করতে থাকো। তো কন্যা पति को याद करती है क्योंकि पति परमेश्वर है हो हो जाता है, इसलिए बाप से বুদ্ধি নিকাল পতি মে চলি যাতি है। বাবা বলছেন দেখো বাচ্চারা, যেরকম এই দুনিয়াতে কন্যারা বাবা বলছেন পতিকে, তাদের স্বামীকে স্মরণ করতে থাকে, কারণ বাবা বলছেন পতি পরমেশ্বর হয়ে যায় তাদের জন্য, বিয়ের সময় শিখিয়ে দেওয়া হয় যে পতি পরমেশ্বর। তো বাবা বলছেন এই জন্য বাবার থেকে বুদ্ধি বেরিয়ে তাদের কোথায় চলে যায়? পতির দিকে, স্বামীর দিকে চলে যায়। তো ইয়ে তো পতি তো কা পতি হ্যায়, ব্রাইড গ্রুম হ্যায় না? তো বাবা বলছেন এখন এই শিব বাবাকে আমাদের পতিরও পতি, মানে বাবা বলছেন এই দুনিয়াতে যে তোমাদের স্বামী, তো সেই স্বামীও কাকে স্বামী মনে করছেন? পরমাত্মাকে। স্বামী মানে কি? প্রভু। তো এই জন্য বাবা বলছেন, তো বাবা হচ্ছেন কি? ব্রাইড গ্রুম। তো তুম সব হো ব্রাইডস, ভগবান কি সব ভক্তি করতে। বাবা বলছেন তোমরা হচ্ছ ব্রাইড মানে কনে, হ্যাঁ, আর বাবা হচ্ছেন কি? তোমাদের সাজান, তো বা বর। তো ভগবানকে তো সবাই ভক্তি করতে থাকে, সব ভক্তি আর রাবণকে পেহেরে মে कैद है तो बाप को जरूर तरस पड़ेगा ना। যে সব ভক্তরা এখন রাবণের জেলে বন্দী বা রাবণের পাহারাতে এখন কয়েদি হয়ে রয়েছে। তো বাবা যেহেতু করুণাময়, এখন বাবার তো দয়া হয়, তো বাপ রহিম দিল है, उनको ही रहम दिल कहा जाता है, কারণ বাবাকে করুণাময় বলা হয়, তাই বাবার দয়া হয় যে বাচ্চারা রাবণের জেলে বন্দী। তো इस समय गुरु तो बहुत प्रकार के हैं जो कुछ शिक्षा देते हैं उनको गुरु कह देते हैं। বলছেন বাচ্চারা এই সময় গুরু তো অনেক প্রকারের রয়েছে এখন এই দুনিয়াতে, তো যিনি কিছু শিক্ষা দেন তাকে গুরু বলে। কিন্তু গুরু কথার অর্থ কি? গুরু কথার অর্থ যিনি অন্ধকার থেকে উম আলোতে নিয়ে আসেন, অন্ধকার থেকে যিনি প্রকাশে নিয়ে আসেন। তাহলে কে নিয়ে আসছেন আমাদের অন্ধকার থেকে প্রকাশে? এই দুনিয়াতে গুরুরা হ্যাঁ ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু তারা কিন্তু অন্ধকার থেকে প্রকাশে আনতে পারেননি, কারণ আত্মা পরমাত্মার জ্ঞান সেখানে নেই। কিন্তু পরমপিতা পরমাত্মা হচ্ছেন আমাদের গুরুরও গুরু, সদ্গুরু। এই জন্য পরমপিতা পরমাত্মা আমাদের এই আত্মা পরমাত্মার জ্ঞান দিয়ে আমাদের থার্ড আই খুলে দিয়েছেন এখন, অর্থাৎ আমাদের এখন আলোতে নিয়ে এসেছেন অন্ধকার থেকে। তাই বাবা বলছেন যে ইহা তো বাপ প্র্যাকটিক্যাল মে রাজयोग सिखलाते हैं, ये राजयोग किसको सिखलाना आएगा ही नहीं পরমাত্মাকে শিবায়। বাবা বলছেন বাবা যে এসে রাজযোগ শেখাচ্ছেন, এই রাজযোগের জ্ঞানের দ্বারা তোমাদের এখন আলোতে নিয়ে এসেছেন বাবা অন্ধকার থেকে, তোমাদের এখন শতপ্রধান বানাচ্ছেন। তো এই রাজযোগের জ্ঞান কিন্তু বাবা ছাড়া কেউ এই দুনিয়াতে শেখাতে পারে না। तो परमात्मा ने ही आकर राजयोग सिखाया था, फिर उससे क्या हुआ? তো পরমাত্মাই এসে রাজযোগ শিখিয়েছিলেন আগের কল্পেও।
আবার এখন শেখাচ্ছেন, তো তার দ্বারা কি হয়েছিল, ইয়ে কিসকো পাতা নেই। এই দুনিয়া বলে দেয় রাজযোগ সে তো ভগবান শেখাতে পারে, কিন্তু সেই রাজযোগের জ্ঞানের দ্বারা কি হয়েছিল এটা কেউ জানে না। যে এই রাজযোগের জ্ঞানের দ্বারাই ব্রহ্মা সরস্বতী যে রাজধানী ফিরে পেয়েছিলেন, বা ব্রাহ্মণ বাচ্চারা তাদের রাজধানী ফিরে পেয়েছিলেন, দেবী দেবতারা, এটা কেউ জানে না। তো গীতা কা মানে স্বর্গ রচনা হয়েছিল এটা কেউ জানে না। গীতা কা প্রমাণ তো বহুত দেতে हैं, छोटी कुमारियाँ भी गीता कंठ कर लेती है, তো कुछ ना कुछ महिमा होती है। বা বলছেন গীতার তো অনেক প্রমাণ দিয়ে থাকে এই দুনিয়া, তো ছোট কুমারীও যদি এই গীতা কণ্ঠস্থ করে শুনিয়ে দেয় তো কিছু মহিমা তো হয়ে যাবে। गीता कोई गुम नहीं हुई है, गीता की बड़ी महिमा है, गीता ज्ञान से ही बाप सारी दुनिया को रिजुविनेट करते हैं, तुम्हारी काया कल्प तरु কাল বৃক্ষ সমান অথবা আমার বানা দিতে। বাবা বলছেন দেখো বাচ্চারা, গীতা তো আর গুম হয়ে যায়নি, তো গীতার তো অনেক মহিমা রয়েছে, কারণ সর্বশাস্ত্র শিরোমণি গীতা। আর এই গীতা জ্ঞানের দ্বারাই যেহেতু স্বর্গের রচনা হয়েছে, কিন্তু এই দুনিয়া তো ওই দেহধারীর লেখা গীতাকেই পড়েছে বা মহিমা করেছে। তবুও বাবা বলছেন মহিমা তো অনেক হয়। তো এখন এই গীতা জ্ঞানের দ্বারা বাবা এসে যে অরিজিনাল গীতা জ্ঞান শোনাচ্ছেন স্বয়ং ভগবান, এই গীতা জ্ঞানের দ্বারা বাবা এখন সমগ্র দুনিয়াকে আবার রিজুভিনেট করছেন বা পুনর্জীবন ফিরিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন তোমাদের এখন শরীর কল্পতরু অর্থাৎ কল্পবৃক্ষের মতন অমর বানিয়ে দিচ্ছেন বাবা। তুম বাচ্চে অর্থাৎ এখানে যেমন অকালে মৃত্যু হতে থাকে, স্বর্গে তো এরকম হবে না, তাই যেন অমর বানিয়ে দিচ্ছেন। তুম বাচ্চে বাপ কি ইয়াদ মে রেহতে হো, বাবা কা আহ্বান নেহি করতে। বাবা বলছেন বাচ্চারা তো এই দুনিয়া আহ্বান করছে ভগবানকে, কিন্তু তোমরা আহ্বান করো না, তোমরা তো বাবার স্মরণে থাকো, তোমরা তো জানো পেয়ে গেছো বাবা এসে গেছেন। तुम बाप की याद में रहे अपनी उन्नति कर रहे हो, बाप के डायरेक्शन पर चलने का भी शौक होना चाहिए। हम शिव बाबा को याद करके ही भोजन खाएंगे, गोया शिव बाबा के साथ खाते हैं, दफ्तर में भी कुछ ना कुछ टाइम मिलता है। বাবা বলছেন যে এখন তোমরা তো বাবার স্মরণে থেকে কিছু না কিছু উন্নতি করছো এখন, তো বাবার ডাইরেকশনে চলে বাবা বলছে ডাইরেকশনে চলার শখ থাকা চাই, তাই না? বাবা বলছেন যে যে বাবাকে ভালোবাসবে প্রকৃত শিব বাবাকে বা ভগবানকে, সে কিন্তু বাবার শ্রীমত অবশ্যই মানবে, সে না মেনে থাকতে পারবে না। তো এখন বাবা বলছেন যে আমরা শিব বাবাকে স্মরণ করে ভোজন খাচ্ছি, কি তো শিব বাবাকে ভোজন করে এখন আমরা খাবার খাই, তাই না? এই যে বাবার সাথে রয়েছি আমরা, বাবার স্মরণে রয়েছি আমরা, বাবার সাথেই দিন রাত বাবার সাথেই কথা বলা, বাবার স্মরণে থাকা, বাবার সাথেই ভোজন করা। তো বাবা বলছেন যে গোয়া শিব বাবাকে সাথ খাতে, তো বাবা বলছেন শিব বাবার সাথেই তো আমরা খাচ্ছি, দপ্তর মে ভি কুছ না কুছ টাইম মিল। বাবা বলছেন তোমাদের অফিসেও তো টাইম পেয়ে যাও কিছু না কিছু, বাবাকে লিখতে হে, কুর্সি পর बैठते हैं तो याद में बैठ जाते हैं। তো অনেকে বাবাকে লেখে, বাবা আমি যখন চেয়ারে বসি তো তখনই বাবাকে স্মরণ করতে শুরু করে দিই। তো অফিসার আকার দেখতে ওয়া बैठे बैठे गुम हो जाते অর্থাৎ अशरीरी हो जाते। তো অফিসার এসে দেখে কি যে বসে বসে সে মানে অশরীরী হয়ে গেছে। তো কিসি কি আঁখ বন্ধ हो जाती है, किसकी खुली रहती है। তো কারো কারো চোখ বন্ধ হয়ে যায়, কারো আবার চোখ খোলাও থাকে। তো कोई ऐसा बैठा होगा कुछ भी जैसे देखेगा नहीं। বা বলছেন কেউ কেউ আবার এমনভাবে বসে থাকে যেন সে গুম হয়ে গেছে, অর্থাৎ এখানেই নেই, অর্থাৎ সে অশরীরী স্থিতিতে চলে গেছে, এরকম অভ্যাস করতে থাকে। তো ऐसे ऐसे होता है, বাবা ने रस्सी खींच ली और मौज में बैठा है। বাবা বলছেন যে তো এরকম হতে থাকে, বাবা যেন মন বুদ্ধির দড়ি টেনে নিয়েছেন আর বাচ্চারা খুশিতে বসে রয়েছে, বসে গেছে, অর্থাৎ অশরীরী স্থিতিতে টিকে গেছে। তো उनसे पूछेंगे तुमको क्या हुआ, कहेंगे हम तो বাপ কি याद में बैठे थे। তো তাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি হয়েছে, তো সে কি বলে বাবার বাচ্চারা যে আমি তো বাবার স্মরণে চলে গেছিলাম, বাবার স্মরণে ছিলাম। বুদ্ধি में रहता है हमको जाना है बाबा के पास, কারণ বুদ্ধিতে থাকে যে আমাদের এখন ঘরে ফিরতে হবে, বাবার কাছে যেতে হবে। বাপ कहते हैं सोल कॉन्शियस बनने से तुम हमारे पास आ जाएंगे। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা যত তোমরা আত্ম অভিমানী হয়ে যাবে তখনই তো তোমরা আমার কাছে এসে যাবে। वहाँ पवित्र होने बिगर थोड़ी ही जा सकेंगे। তো পবিত্র ধাম মানে পরম ধামে তো পবিত্র না হয়ে যেতে পারবে না, আর না স্বর্গে। আপ পবিত্র বনে कैसे, এবার পবিত্র কি করে হবে। वह बाप ही बता सकते हैं। তো সেটাও তো বাবাই বলতে পারেন এখন, তো মনুষ্য বাতা না শেখে। তো এই দুনিয়ার মানুষ তো বলতে পারে না কি করে আত্মা পবিত্র হবে, কারণ তাদের জ্ঞান নেই আত্মার, পরমাত্মার। তো বাবাই এসে বলছেন কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে তুমি। तुमने कुछ ना कुछ समझा हुआ होगा तो औरों का भी कल्याण करेंगे,
तुमको कोई का कल्याण करने बाप का परिचय देने का पुरुषार्थ जरूर करना है। বাবা বলছেন, বাচ্চারা তোমরা যদি কিছু বুঝে থাকো তাহলে তো অন্যদেরও কল্যাণ অবশ্যই করবে। তো তোমাদের এখন বাবা বলছেন যে কারো না কারো কল্যাণ অবশ্যই করা উচিত, বাবার পরিচয় দিয়ে पुरुषार्थ करा उचित। तो भक्ति मार्ग में भी वो गॉडफादर क्या याद करते हैं, गॉडफादर रहम करो पुकारने की एक आदत हो गई है। বাবা বলছেন ভক্তি মার্গেও কি করে গডফাদারকে ডাকতে থাকে, হে গডফাদার, হে ভগবান এসে আমাদের দয়া করো। বাবা বলছেন এই প্রার্থনা করার বা ডাকার যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বাপ তুম বাচ্চো কো আপনি সমান কল্যাণকারী বানাতে, কিন্তু বাবা এসে এখন বাচ্চাদেরকে নিজের সমান কল্যাণকারী বানাচ্ছেন। বাবার যেরকম যে কল্যাণকারী কর্মটা করছেন আমাদেরকেও সেই কর্মটাই তো করা শেখাচ্ছেন বাবা, বাবার সহযোগী বানিয়েছেন। माया ने सबको कितना बेसमझ बना दिया है। लौकिक बाप भी बच्चों की चलन ठीक नहीं देखते हैं तो कहते हैं कि तुम तो बेसमझ हो। তো এই বাবা বলছেন যে বাচ্চারা দেখো মায়া সবাইকে কিরকম নির্বোধ বানিয়ে দিয়েছে, তাই না? নিজের বাবাকেই ভুলে গেছি আমরা। মায়া এমন, বাবা বলছেন আমাদের নাকে দম করে দিয়েছে, মানে নাক ঘুরিয়ে দিয়েছে যে নিজের বাবাকে ভুলে গেছি, নিজের বাবাকে ভুলে গিয়ে নিজেদেরই সম্পত্তি, বাবার থেকে, বাবা মার থেকে কি কেউ ভিক্ষা চায় নাকি, তাই না? অধিকার থাকে, কিন্তু আমরা সেই অধিকারকে ভুলে যাওয়ার ফলে ভিক্ষাই তো চেয়েছি। তাই বাবা বলছেন যে লৌকিক বাবাও কি বলে, বাচ্চাদের চালচলন ঠিক না থাকলে বলে না যে তুমি তো এখন অবুঝ অবুঝ রয়েছো, বাচ্চাদের বলে দেয়। তো এক বর্ষ মে বাপ কি সারি মিলকিয়াত উড়া দেঙ্গে, তো যারা অবুঝ হবে যে বাচ্চারা তারা তো লৌকিক দুনিয়ার, তো সে ও মা বাবার কি সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলবে। তো বেহাত কা বাপ ভি कहते हैं तुमको क्या बनाया था अभी अपनी चलन तो देखो। তাই অসীম জগতের বাবা শিব বাবাও কি বলছেন, বাচ্চারা তোমাদের কি বানিয়ে দিয়ে গেছিলাম, আর তোমাদের চাল চলন দেখো এখন কি সব করে, হ্যাঁ সব হারিয়ে ফেলেছো সব। তো আব তুম বাচ্চে সমাজতে হো কেসা ওয়ান্ডারফুল খেলে, তো এখন তোমরা বাবার থেকে সব জেনে বুঝতে পারছো যে এই খেলা কত ওয়ান্ডারফুল, কত আশ্চর্যজনক খেলা, তাই না? যে কিভাবে কিভাবে কি ছিলাম আর কি কোথায় চলে আসলাম, আর নিজের বাবাকেও ভুলে গেছি, সব থেকে এটা ওয়ান্ডারফুল। তো বাবা বলছেন ভারত কা কিতনা ডাউনফল হো যাতা, হ্যাঁ ডাউনফল অফ ভারতবাসী, বলছেন ভারতের দেখো কিরম পতন হয়েছে। তো ইয়ে वह अपने को ऐसे समझते नहीं है कि हम गिरे हैं, हम कलयुगी तमो प्रधान बने हैं। भारत स्वर्ग था अर्थात मनुष्य स्वर्गবাসী थे, वही मनुष्य अब नरकবাসী हैं। বাবা বলছেন কিন্তু এই দুনিয়াতে ওরা মনেই করে না যে আমরা নিচে পড়ে গেছি, আমরা কলিযুগী তমপ্রধান হয়ে গেছি, এই কথা মানেই না, বোঝেই নেই, জ্ঞানই নেই, জানতেও চায় না। এতটাই মায়া তাদের মাথা মুড়িয়ে দিয়েছে। ভারত তো স্বর্গ ছিল, অর্থাৎ মানুষ স্বর্গবাসী ছিল ভারতে, আর এখন সবাই কি হয়েছে, নরকবাসী হয়েছে সেই মানুষই। তো মানে এই দুনিয়াতে এই ভারতে যখন মানুষ স্বর্গবাসী ছিল তখন তাদের মানুষ বলা হতো না, দেবী দেবতা বলা হতো, আর সেই দেবী দেবতারাই এখন সাধারণ মনুষ্য হয়ে গেছে, নরকবাসী। ইয়ে জ্ঞান कोई में है नहीं, ये बाबा भी नहीं जानता था, अभी बुद्धि में चमत्कार आया है। 84 जन्म लेते लेते सीढ़ी तो जरूर उतरनी पड़ेगी, ऊपर चढ़ने की जगह भी নেই। হ্যাঁ বাবা বলছেন যে এই জ্ঞান তো এই দুনিয়াতে কারো কাছে ছিল না, ব্রহ্মা বাবার কাছেও ছিল না এই জ্ঞান, মানে ভারত যে স্বর্গ ছিল বা এখন নরক হয়েছে, কিভাবে দেবী দেবতারা রাজত্ব করেছে, কোথা থেকে পেয়েছে, কিছুই জ্ঞান ছিল না ব্রহ্মা বাবারও। তো বাবা বলছেন বাবার থেকেই সব জ্ঞান তোমরা পেয়েছো এখন। তো 84 জন্মের জন্ম নিতে নিতে তোমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমেছো, সিঁড়ি দিয়ে মানে কি, আমাদের চিত্রের মাধ্যমে বাবা বুঝিয়েছেন না যে 84 জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কিভাবে আমাদের আত্মার পাওয়ার কমে গেছে, মানে নিচে নামেছি, আস্তে আস্তে বিকারে হয়ে গেছি, শতপ্রধান থেকে শত রজতম। তো বাবা বলছেন ওপরে যাওয়ার জায়গাই পাওয়া যায়নি, কেন কি ওপরে তো একমাত্র বাবাই এসে নিয়ে যেতে পারেন, শিব বাবা। উতারতে উতারতে পতিত বান্না হে, তো নিচে নামতে নামতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে পতিত তো হতেই হয়েছে। তো ইয়ে বাত কোই কি বুদ্ধি মে নেই হ্যাঁ, কিন্তু এই কথা এই দুনিয়ার কারোর বুদ্ধিতে আসেনি যে আমরা আস্তে আস্তে আত্মারা যে তমপ্রধান হয়ে গেছি। বাপ নে তুম बच्चों को समझाया है, तुम फिर भारतवासियों को समझाते हो कि तुम स्वर्गवासी थे अब नरकवासी बने हो। এখন বাবা যেহেতু তোমাদের বুঝিয়েছেন, এই জন্য তোমরাও সবাইকে বোঝাতে থাকো যে তোমরা সবাই স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়ে গেছো। তো 84 জন্ম ভি তুমনে লিয়ে হ্যাঁ, তো 84 জন্ম তোমরাই নিয়েছো। বাবা বলছেন পুনর্জন্ম তো মানতে হে না, গার্জেন পুনর্জন্ম তো মানে সবাই, তো তোমরা আত্মারা বারবার এই এক শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করেছো, মানে পুনর্জন্মে এসেছো। তো জরুর নিচে উতারনা হে,
कितने पुनर्जन्म लिए हैं वह भी बाप ने समझा है। बाबा বলছেন কত পুনর্জন্ম নিয়েছো, তাহলে তোমরা 84 বার জন্ম নিয়েছি আমরা। इस समय तुम फील करते हो हम पावन देवी देवता थे फिर रावण ने पतित बनाया। বাবা বলছেন এখন তো তোমরা অনুভব করতে পারছো যে তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে, রাবণ তোমাদের এরকম বানিয়ে দিয়েছে, মানে এতটা নিশ্চয় হয়ে গেছে। বাবা বলছেন তোমরা বুঝতে পারো এটা। बाप को आकर पढ़ाना पढ़ाना पड़ता है শূদ্র সে দেবতা বানানে কে লিয়ে। এখন বাবাকে তো এসে আমাদের পড়াতে হয়, কারণ শূদ্র থেকে দেবী দেবতা বানানোর জন্য। সব থেকে কঠিন কাজ এটা, আর যেটা বাবা করছেন, কিন্তু বাবার কাছে সহজেই। তো বাপ কো লিবারেটর গাইড कहते हैं परंतु अर्थ नहीं समझते हैं। তাহলে বাবাকেই কি বলা হয়? মুক্তিদাতা। বাবাকেই বলা হয় গাইড। তো বাবাকে কেন লিবারেটর বলা হয়? কারণ বাবা আমাদের এই দুঃখের দুনিয়া থেকে এখন মুক্ত করছেন, অর্থাৎ আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে দিয়ে বাবা আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন মুক্তিধামে। আর গাইড কেন বলা হয়? বাবা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই নরক থেকে স্বর্গে আর পরমধামে আত্মার ঘরে নিয়ে যাচ্ছেন আমাদের গাইড করে। যেমন এই দুনিয়াতে গাইড নিয়ে যায় না, কোথাও তীর্থে গেলে অনেকে নিয়ে যায়, তেমনি গাইড কি করে? শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যায়। ঠিক সেরকমই বাবাও আমাদের গাইড হয়ে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। তো কিন্তু এই মানে বোঝে না, এই দুনিয়া বলে তো দেয় কিন্তু মানে জানে না। अभी वह समय जल्दी आएगा जो सबको पता पड़ेगा देखो क्या से क्या बन गए हैं, ड्रामा कैसे बना हुआ है, किसको सपन में भी नहीं था कि हम लक्ष्मी नारायण जैसा बन सकते। বাবা বলছেন এখন সেই সময় খুব তাড়াতাড়ি চলে আসবে যে সবাই জেনে যাবে যে দেখো কি থেকে কি হয়ে গেছে। এরা তো ড্রামা কিভাবে বানানো রয়েছে। বাবা বলছেন কেউ স্বপ্নেও ভাবতে পারছে না যে আমরা লক্ষ্মী নারায়ণের মতো হতে পারি। बाप कितना स्मृति में ले आते हैं, आप बाप से बरसा लेना है तो श्रीमत पर चलना है। তো বাবা আমাদের আমাদের বিস্মৃতি থেকে স্মৃতিতে নিয়ে এসছেন। আমরা তো ভুলে গেছিলাম আত্মাকে, নিজেকে দেহ মনে করছিলাম। এখন বাবা আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন যে তুমি দেহ নও, তুমি আত্মা, তুমি স্বর্গের মালিক ছিলে। তো বাবা বলছেন যে এখন বাবার থেকে আমরা উত্তরাধিকার নেওয়ার জন্য শ্রীমতে চলছি। ইয়াদ কি यात्रा की प्रैक्टिस करनी है, এখন স্মরণের যাত্রাই অভ্যাস করতে হবে নিরন্তর। तुमको मालूम है कि पादरी लोग पैदल करने जाते हैं, कितना साइलेंस में ऐसे चलते हैं, वह क्राइस्ट की याद में रहते हैं, उन्हों का क्राइस्ट के साथ लाभ है। तुम रूहानी पंडों की प्रीत बुद्धि है परम प्रिय परम पिता परमात्मा के साथ। বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা তো জানো যে পাদ্রি, পাদ্রি মানে যারা খ্রিস্টানদের ধর্মগুরু, তো তারা কি করে? বাবা বলছেন তারা যখন মর্নিং ওয়ার্কে যায় বা তারা যখন হাঁটাচলা করতে যায়, তারা কিন্তু সাইলেন্সে থাকে, তারা যীশু খ্রিস্টকেই স্মরণ করতে থাকে, ক্রাইস্টকে স্মরণ করতে থাকে, কারণ তারা ক্রাইস্টকে ভালোবাসে, সম্মান করে বা ভালোবাসে। তো তোমরা এখন রুহানি পান্ডারা তোমাদের प्रीत কার সাথে? বাবা বলছেন परमपिता परमात्मार সাথে। बच्चे जानते हैं नंबर बार पुरुषार्थ अनुसार कल पहले मुहाफिक राजधानी जरूर स्थापन होगी, जितना पुरुषार्थ कर श्रीमत पर चलेंगे। বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা বুঝে গেছো যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসার কল্প পেহেলে মানে আগের কল্পে আমরা যে যেরকম রাজধানীতে স্থান পেয়েছিলাম বা পদ পেয়েছিলাম, তো আগের কল্পেও যেভাবে রাজধানী স্থাপন হয়েছিল সেইভাবে এখনো হচ্ছে, হুবহু রিপিট হচ্ছে, সেইভাবে রাজধানীও স্থাপন হচ্ছে। আর আমরাও আগের কল্পে যেরকম পদ নিয়ে গেছিলাম এইখানেও আমরা পুরুষার্থ করে তো সেই পদ পাবো। তো এখন আমরা পুরুষার্থ করে শ্রীমতে চলছি। तो बाप माने बाबा श्रीमते चलची। बाप तो बहुत अच्छी अच्छी मत देते हैं, फिर भी गृहचरी ऐसी बढ़ जाती है जो श्रीमत पर चलते ही नहीं है। তাহলে বাবা তো অনেক ভালো ভালো মত দিচ্ছেন আমাদের, রোজ নানা রকম বিধি শেখাচ্ছেন, কিন্তু তাহলে আমরা অনেক সময় বলি না এ তো শ্রীমতে চলে না, ও চলে না, কিন্তু আসলে কেন? বাবা বলছেন গ্রহচারী এরকম বসে আছে। এবার গ্রহচারী মানে কি? কার্মিক অ্যাকাউন্ট, কিছু না কিছু কোনো না কোনো জন্মের কার্মিক অ্যাকাউন্ট এমন সামনে এসেছে, বড়সড় কার্মিক অ্যাকাউন্ট, যে তারা শ্রীমতে চলতে পারছে না। তুম জানতে হো শ্রীমত পর চলনে মে হি বিজয় হে, কিন্তু তোমরা বোঝো এখন শ্রীমতে চললেই বিজয়। তো নিশ্চয় মে হি বিজয় হে, বাপ कहते हैं तुम मेरी मत पर चलो। তো নিশ্চয়তেই বিজয় লুকিয়ে রয়েছে। বাবা বলছেন তোমাদের নিশ্চয় রাখতে যে যা কিছু হয়ে যাক বাবা আমাকে ঠিক নিয়ে যাবেন রাস্তা ধরে, তাই না? বাবার হাতে আমাকে ছাড়লে চলবেই না, কোনোভাবেই না, যা কিছু হয়ে যাক এই দুনিয়াতে। তাই এই জন্য বাবা বলছেন কি যদি নিশ্চয় রাখো তাহলে বিজয় তোমার নিশ্চিত। তো বাবা এখন কি বলছেন যে कहते तुम मेरी मत पर चलो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এক
আমার মতে চলো। তো क्यों समझते हो कि ये ब्रह्मा मत देते हैं, हमेशा समझो শিব বাবা রায় देते हैं। বাবা বলছেন এটা ভেবোই না ব্রহ্মা বাবা মত দিচ্ছেন, কারণ ব্রহ্মা বাবা তো নিমিত্ত, শিব বাবাই তো রচয়িতা, তো শিব বাবার মত রায় দিচ্ছেন। ওয়া তো সার্ভিস কি হি মত দেঙ্গে। তো বাবা বলছেন এবার শিব বাবা তো সেবারই মত দেবেন, তাই না? কারণ বাবা আমাদের দিয়ে এই রুহানি সেবা করিয়ে আমাদের ভাগ্য বানাতে এসেছেন। कोई कहेंगे बाबा ये व्यापार धंधा करूं, तो बाबा कोई इन बातों के लिए मत नहीं देंगे। बाप कहते मैं आया हूँ पतित से पावन बनाने की युक्ति बताने, ना कि इन बातों के लिए। मुझे बुलाते भी है, हे पतित पावन आकर हमें पावन बनाओ, तो मैं वह युक्ति बताता हूँ बहुत सहज। তাই বাবা বলেন বাচ্চারা আমি তোমাদের চাকরি দিতেও আসিনি, কারো ছেলে মেয়ের বিয়ে দিতে আসিনি, এইসব করতে আসিনি, আমি তোমাদের পতিত থেকে পবিত্র বানাতে এসেছি। তো তার জন্য আমি তোমাদের অনেক সহজ যুক্তি বলে দিচ্ছি কি করতে হবে। তোমারা নাম হি হ্যাঁ গুপ্ত সেনা, বা বলছেন তোমাদের নামই হচ্ছে কি গুপ্ত সেনা, রুহানি সেনা, আমরা তাও গুপ্ত রূপে রয়েছি। মানে কি না আমাদের দেখা যায় না, আমাদের যিনি ট্রেনিং করাচ্ছেন সেই বাবাকে দেখা যায়, তাই না? সেনাকেও দেখা যায় না আর আমাদের বাবাকেও দেখা যায় না, तो सबकिছু गुप्त रीतिতে চলছে। तो उन्होंने फिर हथियार बाण आदि दिखलाए हैं, परंतु इसमें बाण आदि की कोई बात ही नहीं है, ये सब है भक्ति मार्ग। বাবা বলছেন এই দুনিয়া তো আবার হাতিয়ার দেখিয়ে দিয়েছে, বান ঠান দেখিয়ে দিয়েছে দেবীদের হাতে, কিন্তু বাবা বলছেন এখানে কোনো অস্ত্র শস্ত্রের কথাই না, এগুলো সব হচ্ছে ভক্তি মার্গে দেখিয়েছে। বাপ आकर सच्चा मार्ग बताते हैं जिससे आधा कल्प तुम सचखंड में चले जाते हो। বাবা এসে আমাদের এখন সত্য মার্গ দেখাচ্ছেন, तो যেখানে তোমরা আধা কল্পের জন্য চলে যাও সত্য খণ্ডে স্বর্গে, वह दूसरा कोई खंड होता ही नहीं। किसको समझाओ तो भी मानते नहीं कि ये कैसे हो सकता है कि सिर्फ भारत ही था। বাবা বলছেন বাচ্চারা দ্বিতীয় আর কোনো খণ্ড ছিল না ভারত খণ্ড ছাড়া, তাই না? কত সোজা কথাটা বাবা বলছেন। এই দুনিয়া কি মনে করে আমেরিকা রাশিয়া এরা এত বড় বড় কান্ট্রি, কিন্তু বাবা বলছেন ভারত ছাড়া আর কোনো খণ্ড ছিল না। কিন্তু অন্যদেরকে বোঝালে তারা মানতে চায় না, তারা কি মনে করে এটা কি করে হতে পারে যে ভারত ছাড়া অন্য কেউ কোনো খণ্ড ছিলই না। তো क्राइस्ट से 3000 वर्ष पहले भारत स्वर्ग था ना, तब और कोई धर्म नहीं था। তো বাবা আবার যুক্তি দিয়েও বোঝাচ্ছেন যে বাচ্চারা খ্রাইস্টের 3000 বছর আগে তো স্বর্গ ছিল, তখন স্বর্গে দেবী দেবতারা ছাড়া আর কোনো ধর্ম ছিল না আদার্স। फिर झाड़ वृद्धि को पाता रहता है, तुम सिर्फ अपने बाप को अपने धर्म को भूल गए हो, देवी देवता धर्म का अपने को समझते हो, गंदी चीजें आदि कुछ भी नहीं खाते, परंतु खाते हैं क्योंकि वह गुण नहीं है, इसलिए अपने को हिंदू कह देते हैं। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এই যে ক্রাইস্টের 3000 বছর আগে তো স্বর্গ ছিল, তখন আর কোনো ধর্ম ছিল না, তারপর দাপর থেকে বাবা বলছেন ঝাড় বৃদ্ধি পেয়েছে, মানে অন্যান্য ধর্মাত্মারা এসে ধর্ম স্থাপন করেছেন দাপর থেকে। তো বাবা বলছেন তোমরা তোমাদের নিজেদের বাবাকে, নিজের ধর্মকে, কর্মকে ভুলে গেছো। দেবী দেবতা ধর্মের বাবা বলছেন তোমরা যদি নিজেদের দেবী দেবতা ধর্মের মনে করতে, তাহলে তোমরা এই নোংরা জিনিস কিছু খেতে পারতে না, নোংরা মানে এই প্রাণী হত্যা করে তোমরা খেতে না, ননভেজ। কিন্তু বাবা বলছেন তোমরা তো খাও, কারণ বাবা বলছেন তোমাদের মধ্যে সেই গুণ নেই, দৈবী গুণ নেই, এই জন্য নিজেদের হিন্দু বলে দাও। নেই তো লজ্জা আনি চাইয়ে, हमारे बड़े ऐसे पवित्र और हम ऐसे पतित बन गए हैं। বাবা বলছেন নাহলে তো তোমাদের লজ্জা আসা উচিত ছিল যে আমাদের মতন এত পবিত্র, এত বড় পবিত্র কেউ হয় না, আর আমরা এরকম পতিত হয়ে গেছি। তো परंतु अपने धर्म को भूल गए, কিন্তু তোমরা তোমাদের ধর্মকেই ভুলে গেছো, তোমাদের स्वधर्म যে পবিত্রতা শান্তি ভুলে গেছো। अभी तुम ड्रामा के आदि मध्य अंत को अच्छी रीति समझ गए हो, कोई भी ऐसी बात हो तो तुम कह सकते हो कि ये पॉइंट्स अभी बाबा ने बताई नहीं है। বাবা বলছেন এখন তো তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে ভালো করে বুঝে গেছো। বাবা বলছেন বাচ্চারা যদি এরকম কোনো কথা হয়, কেউ জিজ্ঞাসা করলে তোমরা বললো যে এরকম কোনো পয়েন্টস বাবা তো এখনো বলেনি। তো নেই তো মুফত মুঝ পারেঙ্গে, না হলে বাবা বলছেন তোমরা বিভ্রান্ত মুচড়ে পড়বে। তো বাবা বলছেন বলে দাও বাবা এখনো বলেনি, বলো হাম পর রহে, আর বলো যে আমরা তো পড়ছি, কারো কোনো উত্তর দিতে না পারলে। তো সব কুছ अभी अभी ही जान ले फिर तो विनाश हो जाए। বাবা বলছেন যে এখনই যদি সবাই সব জেনে যায় তাহলে তো বিনাশ হয়ে যাবে, परंतु नहीं अभी मार्जिन है हम पढ़ रहे, কারণ বাবা বলছেন এখনই সব, বাবা বলছেন সব বলবেন না, যে এখন আমরা পড়াশোনা করছি। अंत में संपूर्ण पवित्र हो जाएंगे, লাস্টে অন্তিমে গিয়ে আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যাব। नंबर बार पुरुषार्थ अनुसार कट निकलती जाएगी तो शतप्रधान बन जाएंगे। বাবা বলছেন বাচ্চারা নাম্বার
অনুযায়ী তোমাদের নাম্বার পুরুষার্থ অনুযায়ী তোমাদের এই আত্মার মধ্যে থেকে দাগ বা খাদ বেরোবে আস্তে আস্তে, তবে তোমরা শতপ্রধান হবে। বাবা বলছেন সবাই যদি একসাথে হয়ে যাবে তাহলে তো সবাই রাজা রানী হবে, এরম তো হবে না। তো ফির ইস পতিত দুনিয়া কা বিনাশ হয়ে জায়গা। বলছেন যতক্ষণই তোমরা শতপ্রধান হয়ে যাবে তখনই দুনিয়া বিনাশ হয়ে যাবে। আজকাল কারণ বাবা বললেন না যে তোমাদের জন্যই সব দাঁড়িয়ে রয়েছে, এই প্রকৃতি মায়া সবাই অপেক্ষা করছে, কিন্তু বাচ্চারা তৈরি হয়নি। তাই বাবা বলছেন তোমরা শতপ্রধান হয়ে গেলেই বিনাশ হয়ে যাবে, তোমরা স্বর্গে সত্যযুগে চলে যাবে। আজকাল कहते भी है कि परमात्मा कहाँ जरूर आया है, তো পরন্তু গুপ্ত হে। বাবা বলছেন দেখো আজকালকার কিন্তু অনেকে বলে যে পরমাত্মা নিশ্চয়ই কোথাও এসেছে কিন্তু গুপ্ত রূপে রয়েছে। সময় তো বারবার বিনাশ কা হ্যায় না, কারণ সময় তো বিনাশের সময় চলছে, এই জন্য অনেকে কেউ বুঝতে পারে। বাপ হি লিবারেট গাইড হ্যাঁ জো বাপাস লে যায়েঙ্গে মচ্ছরও সদৃশ মারেঙ্গে। তো বাবা হচ্ছেন কি আমাদের মুক্তিদাতা, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন, ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে এখন মুক্ত করে আমাদের বাবা ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন যে মশার ঝাঁকের মতো সব মরতে থাকবে অন্তিমে। ইয়ে ভি জানতে সব একরাশ ইয়াদ মে নেহি ব্যাঠতে হে। বাবা বলছেন এটাও জানেন যে সব বাচ্চারা কিন্তু এক রস মানে এক বাবার স্মরণে কিন্তু মানে এক বাবাকে স্মরণ করেই বসতে পারে না, বিভ্রান্ত হয়ে পড়ে, এই দেহ আর দেহের দুনিয়ার কথা ভাবতে থাকে। तो ये भी जानते सब एक रस याद में नहीं बैठते हैं। तो कोई का एक्यूरेट रो योग रहता है, कोई का आधा घंटा, कोई का 15 মিনিট। বা বলছেন কারো তো অ্যাকুরেট যোগ হয়, বাবার স্মরণে টিকে যেতে পারে, কারো আধা ঘন্টায়, কারো 15 মিনিট, कोई तो 1 মিনিট भी याद में नहीं रह सकता। আবার কেউ আছে 1 মিনিটও স্মরণে থাকতে পারে না বাবার। তো कोई कहते हम सारा समय बाप की याद में रहते। আবার কেউ বলে দেয় আমি সমগ্র সময় বাবার স্মরণে থাকি। তো জরুর উনকা চেহারা খুশনুম চমকতা रहेगा। যে বাবা বলছেন নিরন্তর বাবার স্মরণে থাকবে তার চোখ মুখ বাবা বলছেন খুশিতে ঝলমল করবে। তো অতীন্দ্রিয় সুখ ऐसे बच्चों को रहता है। তো অতীন্দ্রিয় সুখ বাবা বলছেন বাচ্চারা এইভাবেই পাবে। কাহা ভি বুদ্ধি ভটকতি নেই হ্যাঁ। বাচ্চাদের বুদ্ধি বাবা বলছেন বাচ্চারা এত খুশি থাকে পরমাত্মা প্রেমে মগ্ন হয়ে, এই জন্য বাচ্চাদের বুদ্ধি আর অন্যদিকে যায় না। তো वह मुख सुख फील करते होंगे। तो बुद्धि भी कहती है एक माशूक की याद में बैठा रहे तो कितनी कट उतर जाए। তো বাবা বলছেন বুদ্ধি তো তোমাদের এখন রাখতে হবে সবকিছু। তো তোমাদের বুদ্ধি কি বলে এই এক মাসুক অর্থাৎ কে শিব বাবার স্মরণে আমরা বসে আছি, এখন এক বাবার স্মরণে থাকি। তো যত বাবার স্মরণে থাকি তত আমাদের এই আত্মার মধ্যে থেকে খাদ বেরিয়ে যেতে থাকে। তো তারপর কি হয় বাবা বলছেন অভ্যাস হয়ে যাবে। বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে মাসুক তোমার প্রিয়তম শিব বাবার যত স্মরণে থাকবে তত তোমার মধ্যে থেকে এই নোংরা অর্থাৎ ভিখারি অভ্যাস বেরিয়ে যাবে। তারপর অভ্যাস হয়ে যাবে। তো याद की यात्रा से तुम एवर वेल्दी बनते हो। चक्र भी याद आ जाता है। सिर्फ याद में रहने की मेहनत है, বুদ্ধি में चक्र भी फिरता रहेगा। বাবা বলছেন এখন স্মরণের যাত্রাতে তোমরা কি হয়ে যাও চিরসুস্থ হয়ে যাও, চির এবার হেলদি হয়ে যাও। তো চক্রও বাবা বলছেন এসে যায়, এর মধ্যে 84 জন্মের চক্র এসে যায়। সির্ফ ইয়াদ মে रहने की। বাবা বলছেন এখন বাবা স্মরণে থাকাই পুরুষার্থ করতে হবে, মেহনত করতে হবে। তো বুদ্ধিতে যেন তোমাদের এই 84 জন্মের চক্র ঘুরতে থাকে। বাবা বলছেন যে কিভাবে তোমরা এই 84 জন্ম পার করলে এই 5000 বছরে। तो अभी तुम मास्टर बीज रूप बनते हो, याद के साथ सुदर्शन चक्र को भी फिराना है। तुम भारतवर्षी लाइट हाउस हो, स्पिरिचुअल लाइट हाउस, सबको रास्ता बताते हो घर का। तो वह भी समझाना पड़े ना। तुम मुक्ति जीवन मुक्ति का रास्ता बताते हो, तो बताते हो, इसलिए इसलिए तुम हो स्पिरिचुअल लाइट हाउस। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছ কি মাস্টার বীজরূপ, বাবা বীজরূপ আর তোমরা মাস্টার বীজরূপ। তো স্মরণে বাবা বলছেন সাথে সাথে সদর্শন চক্রকেও ঘোরাতে হবে। কিভাবে মানে নিজেকে দেখো তুমি যে কি ছিলে আর কি হয়েছো। তো 84 জন্মের চক্র কিভাবে তুমি পরিক্রমা করেছো এটা মন বুদ্ধির দ্বারা দেখো। তো তোমরা ভারতবাসী হচ্ছ কি লাইট হাউস, বাবা বলছেন স্পিরিচুয়াল লাইট হাউস তোমরা। তো তোমরা সবাইকে এখন রাস্তা বলে দিচ্ছ ঘরের। লাইট হাউস যেমন সমুদ্রের ধারে লাইট হাউস যেমন জাহাজকে দূরে থাকা জাহাজকে রাস্তা দেখায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা হচ্ছ আত্মিক লাইট হাউস, তোমরা আধ্যাত্মিক লাইট হাউস। তোমরা এখন সমস্ত আত্মাদেরকে ঘরের ঠিকানা রাস্তা দেখিয়ে দিচ্ছ। তো ভাবি সমঝানা পারে না। তো বাবা বলছেন এটাও তো বোঝাতে হবে। তুম মুক্তি জীবন মুক্তি কা রাস্তা বাতাতে হো, इसलिए তুমি স্পিরিচুয়াল লাইট হাউস হো। তো বাবা বলছেন তোমরা তো এখন মুক্তি জীবন মুক্তির রাস্তা সবাইকে দেখাচ্ছ,
এই জন্য তোমরা स्पिरिचुअल आध्यात्मिक लाइट हाउस तुम्हारा सुदर्शन चक्र फिरता रहता है नाम लिखना है तो समझाना भी পারে তো বাবা বলছেন এখন তোমাদের সুদর্শন চক্র ঘোরাতে হবে তো নাম যদি লেখো তাহলে বোঝাতেও হবে তো বাবা समझाते रहते तुम सन्मुख बैठे हो তো বাবা তো বোঝাতে থাকেন তো তোমরা তো এখন সামনে রয়েছো তো जो पिया के साथ है उनके लिए सन्मुख बरसात है তাহলে এখন বাবা বলছেন যে প্রিয়ার সাথে আছে মানে ভগবানের সাথে আছে তার জন্যই এই বর্ষা রয়েছে মানে উত্তরাধিকার सबसे जास्ती मजा सन्मुख का है फिर सेकेंड নাম্বার है টেপ থার্ড নাম্বার মুরলি তো বলছেন যে ফার্স্ট নম্বর হচ্ছে সব থেকে মজা বাবা বলছেন সামনে বর্ষার सबसे जास्ती मजा सन्मुख का है तो फिर सेकेंड নাম্বার है টেপ তারপরে বাবা বলছেন সব থেকে ফার্স্ট ক্লাস মজা হয় বাবার সামনে বসে শোনার তারপর দ্বিতীয় হচ্ছে টেপ রেকর্ডারে রেকর্ডিং করে আর 3 নম্বর হচ্ছে মুরলি শোনা তো শিব বাবা ব্রহ্মা দ্বারা সব कुछ समझाते हैं আর শিব বাবা ব্রহ্মার দ্বারাই তো সবকিছু বুঝিয়ে দিতেন বাচ্চাদের তো ये भी जानते हो ना फिर भी तुम यही समझे कि शिव बाबा कहते ये ना समझने कारण बहुत अवज्ञा करते हैं তো এখন শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা তো সবকিছু আমাদের বোঝাচ্ছেন তো এই ব্রহ্মা বাবাও সবকিছু সবকিছু তো জানেন ব্রহ্মা বাবাও তবুও বলছেন তোমরা তোমরা মনে করো শিব বাবা বলছেন বাবা বলছেন দেখো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে শিব বাবা বলছেন কিন্তু সবসময় তোমরা জানবে কে বলছেন শিব বাবা বলছেন তো তো শিব বাবা जो कहते वह कल्याणकारी है তো শিব বাবা যখন বলছেন অবশ্যই কল্যাণকারী এর পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে এই জন্য ধৈর্য ধরতে বলেন বাবা সময় নিতে বলেন তো ভাল অকল্যাণ हो जाए वह भी कल्याण के रूप में बदल जाएगा বাবা বলছেন যদি অকল্যাণেরও রূপ থাকে সেটাও কিন্তু কল্যাণের ভাবনায় বাবা বলছেন পরিবর্তন হয়ে যাবে রূপ বদলে যাবে আচ্ছা মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम मीठे मीठे रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 थैंक यू बाबा शुक्रिया धारणा के लिए मुख्य सार बाप के हर डायरेक्शन पर चलकर अपनी उन्नति करनी है एक बाप से सच्ची सच्ची प्रीत रखनी है याद में ही भोजन बनाना और खाना है বাবা বলছেন বাবার ডাইরেকশন চলে বাবা যেরকম নির্দেশ দিচ্ছেন সেই অনুযায়ী চলে উন্নতি করতে হবে তোমাদের এক বাবার সাথেই সত্যিকারের বাবা বলছেন এই ভালোবাসা রাখতে হবে এই দুনিয়ার দেহদারির প্রতি ভালোবাসা রাখা মানে বাবা বলছেন সেটা ভালোবাসা নয় সেটা মোহ বাবা বলছেন এই জন্য আত্মা মনে করে পরমাত্মাকেই ভালোবাসতে হবে তো বাবা বলছেন এই বাবার স্মরণে থেকেই তোমাদের ভোজন বানাতেও হবে আর খেতেও হবে এর দ্বারাও বাবা বলছেন অনেক শক্তি পাবে বাবার স্মরণে থেকে যদি তোমরা ভোজন বানাও আর খাও যে বাবার রান্না করতে করতে বাবা বলছেন যে এই বাবার পবিত্রতার কিরণ শান্তির কিরণ যদি ঢালতে থাকো খাবারে অথবা কোনো সমানের প্র্যাকটিস করতে করতে বা কোনো অব্যক্ত মূল্যে যদি একটুখানি আমরা চালিয়ে দিতে পারি তো এইভাবে বা আত্মা মনে করে যে আমি বাবার জন্য ভোগ বানাচ্ছি আমি বাবার বাচ্চার জন্য ভোগ বানাচ্ছি অনেক কিছু আছে তো এরকম ভাবে যদি বাবার স্মরণে আমরা ভোজন বানাই যে কে বাবার জন্য ভোগ হচ্ছে বা বাবার বাচ্চাদের জন্য তো এইভাবে ভোজন বানাতে হবে আর খেতেও হবে তো স্পিরিচুয়াল তাহলে অনেক শক্তি আসবে স্পিরিচুয়াল লাইট हाउस बन सबको मुक्ति जीवन मुक्ति का रास्ता बताना है बाप समान कल्याणकारी जरूर बनना है তো বাবা বলছেন এখন এই আধ্যাত্মিক লাইট হাউস মাইট হাউস হয়ে বাবা বলছেন সবাইকে মুক্তি জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে বাবার মতন কল্যাণকারী অবশ্যই হতে হবে वरदान ईश्वरीय शान में स्थित रह हर कर्म शानदार बनाने वाले सर्व परेशानियों से मुक्त भवो सदा इसी ईश्वरीय शान में रहो कि मैं बाप दादा का नूरे रतन हूँ हमारे नैनों व नजरों में कोई भी चीज समा नहीं सकती বাবা বলছেন সবসময় এই ঈশ্বরীয় নেশাতে থাকো যে বাপ দাদা আমি হচ্ছে কি বাপ দাদার চোখের মণি তো আমাদের নজরে এখন বাকি আদার্স কোনো কিছু কিন্তু সমাহিত হতে পারে না इस शान में रहने से भिन्न भिन्न प्रकार के परेशानियां सता समाप्त हो जाएगी বলছেন যদি তোমরা এই নেশাতে থাকো তাহলে দেখো সমস্ত চিন্তা টেনশন বাবা বলছেন অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে কি মনে করলে যে আমি বাপ দাদার নয়নের মণি তাহলে আমার মধ্যে কোনো রকম বাইরের কোনো কিছু প্রবেশ করতে পারবে না এখন
तो कोई भी प्रकार की कंप्लेन नहीं रह सकती। जितना जो अपनी ऊँची शान में स्थित रहते हैं, उन्हें मान भी स्वतः प्राप्त होता है और उनके हर कर्म শানদার হতে हैं। এখন বাবা বলছেন যে, "কোনো প্রকারের কোনো কমপ্লেন থাকবে না বাচ্চারা, তোমাদের মধ্যে এতটা তৈরি হতে হবে।" তো যে যত বাবা বলছেন সেই উঁচু শানে থাকবে, সেই নেশায় থাকবে, তো তাহলে বাবা বলছেন সেও তখন মান-সম্মান অটোমেটিক প্রাপ্ত করে। যে সমানের সিটে থাকে, যে বাবার স্মরণে থাকে, বাবা বলছেন সম্মান সে আপনে আপ পেয়ে থাকে। আর আর বাবা বলছেন যে, তো তার উপরে প্রত্যেকটা কর্ম বাবা বলছেন শানদার হয়, মানে শ্রেষ্ঠ হয়। বাবা বলছেন যে যত উঁচু স্থিতিতে স্থিত থাকবে, আত্মিক স্থিতিতে যে যত উঁচু থাকবে, তো বাবা বলছেন কি তার ভাইব্রেশন চারদিকে ছড়িয়ে পড়বে। তখন তার প্রতিটা কর্ম কিন্তু বাবা বলছেন শানদার হবে। স্লোগান ট্রাস্টি ওয়া হে जो अपना सब कुछ बाप हवाले कर दे। বাবা বলছেন নিমিত্ত তো তাকেই বলা হবে যিনি সবকিছু বাবাকে সমর্পণ করে দিয়েছেন। তন, মন, ধন, জন কিচ্ছু নেই যার কাছে। তো বাবা এখন যে সামনে এই পরিস্থিতি আসতে চলেছে, বাবা আগে থেকেই আমাদের কি বলছেন, বাচ্চারা এরকম স্থিতি যেন হয়। ট্রাস্টি হয়ে যাও, নিমিত্ত হয়ে যাও যে আমার কিছু নেই। যা কিছু আছে ব্যক্তি, বস্তু, পদার্থ যা কিছু আমাদের আছে সব তো বাবার। তাহলে থাকলেও বাবার থাকবে, গেলেও বাবার যাবে। সব বাবাকে समर्पण करो। तो অব্যক্ত ইশারে মহান बनने के लिए मधुरता और নম্রতা का गुण धारण करो। মহান হওয়ার জন্য মধুরতা, নম্রতার গুণ ধারণ করো। आपके हर बोल में मधुरता, संतुष्टता, सरलता की नवीनता हो। ব্রাহ্মণ আত্মাও के बोल সাধারণ वाले ना हो। বাবা বলছেন বাচ্চারা তোমাদের প্রত্যেক বাণীতে যেন বাণী যেন মধুর হয়। এমন কোনো কথা বলো না যাতে কেউ কষ্ট পেয়ে যায়। আর সন্তুষ্ট থাকতে হবে, সরল থাকতে হবে। তো এই নবীনত্ব আসে যেন তোমাদের প্রত্যেকের বাণীতে, মানে নতুনত্ব। বাবা বলছেন ব্রাহ্মণ আত্মারা ব্রাহ্মণ আত্মাদের বাণী কখনো সাধারণ হয় না। এহি মহানতা और ये এহি নবীনতা है। বাবা বলছেন এটাই হচ্ছে মহানতার নবীনত্ব। কারণ ব্রাহ্মণরা কার সন্তান? স্বয়ং পরমাত্মার সন্তান। তো তারা তো সাধারণ হতে পারে না। तो मधुर बोल, मधुर संस्कार, मधुर स्वभाव द्वारा दूसरों का भी मुख मीठा कराते रहो। सदा अथक भव और मधुर भव के वरदानों से बढ़ते और उड़ते चलो। এখন বাবা বলছেন বাচ্চারা এই মহানতা, এইটাই হচ্ছে মহানতার নবীনতা। কোনটা নবীনত্ব? যে ব্রাহ্মণ আত্মা হচ্ছে কি সাধারণ নয়। তো মধুর বাণী, মধুর সংস্কার, তোমার মধুর স্বভাব দ্বারা অন্যদেরকে মুখ মিষ্টি করাতে থাকো তোমরা এখন। সদা অর্থাৎ ভাব और মধুর ভাবকে বরদানों से बढ़ते उठते चलो। বাবা বলছেন বাচ্চারা তোমরা কখনো সাধারণ বাণী বলতে পারো না, এটাই হচ্ছে মহানতা, নবীনত্ব। বাবা বলছেন তোমরা মধুর বাণী, মধুর সংস্কার, মধুর স্বভাবের দ্বারা অন্যদেরকে মুখ মিষ্টি করাও। বাবা বলে দিচ্ছেন কিভাবে আমাদের মুখ মিষ্টি করাতে হবে। বাবা বলছেন আমাদের স্বভাব চালচলন যেন সবকিছু শ্রীমত অনুযায়ী ঈশ্বরীয় হয়। তো বাবা বলছেন সবসময় অথক ভাবো। অথক মানে কি যে কখনো থকে যায় না, মানে ক্লান্ত হয় না, অক্লান্ত। তো সবসময় এরকম অক্লান্তির বাবা বরদান দিচ্ছেন। আর মধুর ভব মানে কি, বাবা বলছেন তোমাদের মুখ থেকে, তোমাদের ব্যবহার থেকে মধুর স্বভাব যেন না যায়, তবেই তোমরা এই বরদান হচ্ছে বাড়তে উঠতে চলো। তো তবেই তোমরা এই বরদান বাবা যে দিলেন সেই অনুযায়ী বরদান নিজের জীবনে অ্যাপ্লাই করে বাবা বলছেন উঠতে থাকবে তুমি খুশিতে তাহলে। আচ্ছা, ওম শান্তি।